হঠাৎ করে আমাকে একজন বললেন যে টেলিভিশন দেখেন, টেলিভিশন খুললাম, পুরো ঘরে দেখা গেল যে আমাদের বিদ্যাপতি আলমগীর সাহেব যারা মহাসচিব উনি বক্তব্য দিচ্ছেন। ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ফেনী থেকে মাহমুদুল হকের প্রতিবেদনে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ফেনী সদর আসন 2 এর অন্তর্গত 12টি ইউনিয়ন ও পৌর 18টি ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ প্রস্তুতি সভা শহরের কিং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি ফেনী সদর 2 আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক জয়নাল আবেদিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মশিউর রহমান বিপ্লব। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেছেন পৌর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভূঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নাইমুল্লাহ বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. কায়সার এলেন, জাসাস সভাপতি কাজী ইকবাল হোসেন পরান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, মৎস্যজীবী দলের আহ্বায়ক জহির উদ্দিন চৌধুরী, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী, ফেনী পৌর 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল করিম মামুন। এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেই কারণে আমাদের দল বর্তমানে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে মাঠে নামতে ব্যর্থ হয়েছে। এমনকি গত কয়েকদিন আগে আমরা জানি না, হঠাৎ করে আমাকে একজন বললেন যে টেলিভিশন দেখেন, টেলিভিশন খুললাম, পুরো ঘরে দেখা গেল যে আমাদের বিদ্যাপতি আলমগীর সাহেব যারা মহাসচিব উনি বক্তব্য দিচ্ছেন। খুলনা থেকে শুরু করি ছাত্রী দলের নাম উনি ঘোষণা করেছেন। উনি আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেছেন 1 নম্বর আসনে। 2 নম্বরে ঘোষণা করেছেন জলালউদ্দিন, 3 নম্বরে আব্দুল আলম। এইভাবে 237 জন নাম ঘোষণা করে বাকিগুলো পরে করবেন। এই সময়ের মধ্যে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমাদের নির্দেশনা আসছে যে তোমরা এখন ঘরে ঘরে জনগণকে সংগঠিত করো। প্রিয় ভাইয়েরা আমার, শুধু হাঁটি হাঁটি আন্দোলন করার ভিড়ি কিনলে হবে না। আপনারা সব অধিক দেখেছেন, বর্তমানে আমাদের দায়িত্ব প্রতি ঘরে ঘরে আমাদের সংগঠনকে গড়ে তোলা। তার সাথে সাথে আরেকটা বক্তব্য রাখবো, আমরা জীবনে অতীতে অনেক ভুল করেছি। যার পাকিস্তান আমল থেকে বলে দেখেছি যে আপনার মহিলা থেকে বার্তা দিতাম না, অথচ গণতন্ত্র সরলবন্ধ মানে আমাদের মানে সংবিধান অনুযায়ী নারী পুরুষের অধিকার সমান, সমান না, সমান অধিকার। সুতরাং সেখানে কিন্তু আমরা অনেক সময় আমাদের নারীদেরকে আমরা ভোগে নিয়ে যেতেন, নিজে পিঠে আসতে দিতাম না। ঠিক আছে, তোমার বাচ্চা নিয়ে